তোমরা অনেকেই জানতে চেয়েছো যে অ্যানোমালি স্ক্যান করতে আমার কত কি পড়েছে। এখন একটা আপডেট এসছে যেটা আমি দেখলাম যে ফেসবুক থেকে নাকি আর্নিং বন্ধ হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি, কারণ গলাটা অনেকটা বসে গেছে। আজকে দুদিন হতে চললো প্রচণ্ড পরিমাণে কাশি, আর এই কাশিতে এই সময় গলা বসে গেছে আর কেমন লাগে সেটা তো নিশ্চয়ই অনেকেই বুঝতেই পারছো যে কাশি হলে কি মানে কি কষ্টটা না হয়। তো সবে আমি ঘুম থেকে উঠলাম আর এখন হচ্ছে সারাদিন কি করি না করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব, আর তোমাদের সাথে কিছু প্রশ্নও শেয়ার করব এই ভিডিওতে। আর অনেকেই জানতে চেয়েছো যে অ্যানোমালি স্ক্যান করতে আমার কত কি পড়েছে, তো সেটাই আমি এই ভিডিওতে শেয়ার করব। তো চলো, আর আজকের ভিডিওটা কেমন হয় সেটাও কমেন্টে জানিও। পাশে থেকো, সাপোর্ট করো, যেমনভাবে সাপোর্ট করছো ওই রকম সাপোর্ট করতে থাকো। আর শর্ট ভিডিওগুলোয় এতটা পরিমাণে ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো গলা যেন খসখস করছে, মানে কথাও বলতে পারছি না, এতটা পরিমাণে গলাটা ব্যথা। তো চলো, যাই হোক, তোমরা দেখতেই পাবে আর পাশে থেকো। তো চলো, আর ওপরের মানে সামনের ক্যামেরাটা এতটা পরিমাণে ঘোলা ঘোলা লাগছে, বুঝতেই পারছি না, কারণ ওই যে মানে ওপরে একটা পেপার থাকে, স্কিনের ওপরে একটা পেপার থাকে, ওইটা তুলে কাঁচ পরাবে বলেছিল, তো ওটা এখনও তোলা হয়নি, তার জন্য ওইটা আছে। আর দোকানে নিয়ে গেলে পরিয়ে দেবে, মানে এর যে কাঁচটা ওইটা পাওয়া যায়নি, মানে গ্লাসটা ওইটা পাওয়া যায়নি। তাই জন্য ওই পেপারের জন্য দেখো ঘোলা ঘোলা লাগছে। তো যাই হোক, চলো, আর তোমরা এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবে আরও কিছু জিনিস, হয়তো পরে পরে আমি শেয়ার করব। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এবং শেয়ার করব, কারণ জানোই তো ক্যামেরা তো আমার কেউ আর ধরে দিচ্ছে না, তাই না? আমাকে নিজে হাতে ক্যামেরা করে নিজেকেই মানে সব কিছু করতে হচ্ছে। আর সেরকম ভালো জায়গায় রেখে যে ক্যামেরাটায় করব সে জায়গাও নেই। তো চলো, যা হবে তোমরা ক্যামেরার মাধ্যমেই জানতে পারবে। এখন ভিডিওটা শুরু করা যাক। দুদিন আগে দেখো ঘরটাকে আমি সাজাচ্ছি, আর দুদিন পর দেখতে পাবে আমি এই ঘর থেকে বেরিয়ে গেছি। কতটা মিস করব এই ঘরটাকে আমি নিজেও জানি না, অনেকটাই মিস করব ভাবছি। কারণ এই ঘর সেই বিয়ের পর থেকে এসে এই রুমটাতেই আমি ছিলাম। এই রুমটাকেই দেখো এখন নতুন করে তুলতে গেলে তো রুমটা ছাড়তেই হবে। এদিকে দেখো কালকের আমি এই বেডশিটটা ধুয়েছিলাম আর রাতের বেলা আমি বিছিয়েছি, তো ঠিকঠাক করে বেছানো হয়নি বলেই দেখো সকালে একটু ঝেড়ে ঝুড়ে বিছিয়ে নিলাম ঠিকঠাক করে, আর মশারিটা এখনও তরি কাটানো হয়নি। আর এদিকে ঘরটা ভালো করে ঝাঁটিয়ে নিচ্ছি, আর ভালো করে কি ঝাঁটাবো, ঘরে যা বালি রজ করছে, মানে ঝাঁটাতে গেলেও যেন অসহ্য লাগছে। দেওয়াল থেকে এতটা পরিমাণে বালি পড়ে যে কি আর বলবো। মশারি টাঙাতে গেলেও বিছানে বালি, মশারি তুলতে গেলেও বিছানে বালি, মানে যেটাই করো না কেন তোমার চারদিকে তুমি বালিই দেখতে পাবে। তাই জন্য দেখো ঘরটাকে তো প্লাস্টার করতেই হবে, আর এর জন্য আমাদেরকে রুম ছাড়তেই হচ্ছে। অনেকে কমেন্ট করেছো আমার শর্ট ভিডিও দেখে যে তোমরা রুম ছেড়ে দিচ্ছ কেন, ঘর ছেড়ে দিচ্ছ কেন। কারণটাই এইটাই যে আমাদের ঘর নতুন করে হবে, তার জন্য। আর এদিকে দেখো আমার রুমের পাশাপাশি মায়ের রুমটাকেও ভালো করে ঝাঁটিয়ে নিলাম, আর মশারিগুলোকে তুলে দিলাম, আর খাটের ওপর উঠে আর মশারিটা তুললাম না, সাইড থেকেই মশারিটা খুলে দিয়েছি। আর এদিকে দেখো রুম থেকে পুরো রুমটা দেখো কীরকম যেন ফাঁকা ফাঁকা লাগছে। আলমারি আলনা সব বেরিয়ে গেছে, শুধু মায়ের রুমের আলনাটা আছে, আর 3টে খাট আছে, ফ্রিজ আছে, আর মেশিন আছে, এই কটা জিনিস, আদার্স আর কিচ্ছু নেই রুমের মধ্যে। তো এগুলো খুব শীঘ্রই বেরিয়ে যাবে। তারপরে দেখো দিদির বাড়ি যাবে বলে বাবা কাঁকড়া এনেছিল, আর কাঁকড়াগুলো 3টে মারা গেছে দেখো শুধু। আচ্ছা, কাঁকড়া কিনলে এত টাকা দাম দিয়ে কেনার পর যখন কি একটা কিছু মরে যায় তখন কেমন খারাপ লাগে বলো তো। আর দিদির বাড়ি যাবে মানে বোর্ড আসবে, বোর্ডে তুলে দেবে, আমাদেরকে যেতে হয় না, বোর্ডে তুলে দেয়, আর যখন যার প্রয়োজন পড়ে তখন যাওয়া হয়। এদিকে দেখো কুলপা শাকের রস আমি বের করে নিচ্ছি, আর এই রস খেলে হিমোগ্লোবিন বাড়বে, রক্ত ভালো থাকে, শরীরে রক্ত হয়। তো তার জন্য দেখো আমাকে তো খেতেই হবে, কারণ এখন তো শুধু আর আমি একা নই, এখন আমার সাথে আরও একজন আছে যার কথা আমাকে ভাবতেই হবে। তারপরে দেখো রস খাওয়ার পরে কিছুক্ষণ হয়ে গেছে, এখন রুমের ভেতরে এসে ড্রাই ফ্রুটসগুলো খেয়ে নেব। আর এই ড্রাই ফ্রুটসগুলো খেতে প্রথম বিরক্ত লাগতো, তারপরে এখন ঠিক হয়ে গেছে, কারণ খেতে খেতে অভ্যাস হবে, না খেলে কি করে অভ্যাস হবে দেখো। আর মুখে না কি সব কিছু বেরিয়ে গেছে, আর চোখের নিচটা এতটা পরিমাণে কালো হয়ে গেছে যে নিজেকেই নিজে এখন চিনতে পারি না। তো গাইস,
এতক্ষণ তো দেখলে যে ড্রাই ফ্রুটসগুলো ছিল ওইগুলো খেয়ে তারপরে চলে এসেছি একটু বিশ্রাম নেবো। আর আজকে তেমন একটা রোদও উঠেনি, রোদ না উঠলেও রোদের যে একটা অ্যাকশন থাকে, মানে রোদের যে একটা গরম গরম ভাব থাকে না, মেঘলা হয়ে আছে তাও গরমটা কিন্তু কমেনি। তাই জন্য এসেছি একটু ফ্যান চালিয়ে একটুখানি বিশ্রাম নেবো তারপরে, কারণ প্রচণ্ড পরিমাণে গরম লাগছে আর এই সময় গরম তো একদমই সহ্য হয় না। আর আমার যদি বেশি গরম লাগে মাথা যন্ত্রণা হবে, আবার ঠান্ডা লাগলেও মাথা যন্ত্রণা হবে। যেমন এখন এই ঠান্ডা গরমের জন্য তো কাশিও চলে এসছে আর মানে মাথাও যন্ত্রণা করে মাঝে মাঝে। কিছুদিন আগে মাথা যন্ত্রণা করছিল, পুরো টানা 3 দিন 4 দিন যন্ত্রণা করছিল, কিন্তু এখন দেখো কাশি সর্দি এই সমস্ত কিছু। আর ওখানে তো দেখতেই পেলে পাতার রস করে খেলাম, কারণ ডাক্তারবাবু বলেছে যে হিমোগ্লোবিন একটু কমে গেছে, আগের যে হিমোগ্লোবিন ছিল সেটা থেকে একটু কমে গেছে। তো তার জন্য মানে কুলপে শাকের রস খেলে নাকি হিমোগ্লোবিন ঠিক থাকে, আরও অনেক কিছু খেতে হবে, তবে এটা রক্ত থেকে মানে রক্তের দিক থেকে এটা ঠিক আছে। তার জন্য শাকের রস খেলাম। আর এই শাক আমি মানে যখন থেকে প্রেগনেন্সি জানতে পেরেছি তখন থেকেই তো খাই, কিন্তু তার আগে থেকে এই শাক আমার খুবই প্রিয়। আর এই শাকের রস আমি মানে সেই ছোটোবেলা থেকে খেয়ে আসছি। তবে যখন ডাক্তারবাবু বললো যে রক্তে হিমোগ্লোবিন কম আছে, তার জন্য দিনে 2বার করে অন্তত এই রসটা আমাকে খেতেই হবে। আরও কী কী খাওয়া যায় দেখা যায়। একটা আপডেট এসছে যেটা আমি দেখলাম, যে ফেসবুক থেকে নাকি আর্নিং বন্ধ হয়ে গেছে, মানে অনেকেই বলছে, আমাকেও পর্যন্ত বলছে। এবার আবার কে বলছে, আমার শ্বশুরমশাইও বলছে, আমার মানে পাড়ার মানে বাড়ির আশেপাশে যারা আছে তারাও বলছে যে ফেসবুকে যে ভিডিও ছাড়িস ফেসবুক থেকে তো ইনকাম বন্ধ করে দিয়েছে। আমি বলি একদমও না, ফেসবুক থেকে কোনো ইনকাম বন্ধ করেনি, ওটা বরং কমিয়ে দিয়েছে। ওটা ভুল তথ্য, মানে অনেকে থাকে না যে শুধু ভিউজ আর টাকা কামানোর জন্য ভিডিও ছাড়ে, তো তার জন্য দেখো ওটা ভুল তথ্য যে ফেসবুক থেকে টাকা কখনো বন্ধ করবে না। ফেসবুক কেন ইউটিউব কেন, যেটা চালু করেছে সেটা দেবে, তবে তার পরিমাণটা কমিয়ে দিয়েছে ফেসবুকে। যখন যেমন ধরো তোমাকে দিত 10 টাকা একটা ভিডিওর ওপর, তোমাকে 10 টাকা দিত তার ভিউ অনুযায়ী, তো সেরকম তোমাকে সেই ভিডিওটাই তোমাকে 10 টাকা না দিয়ে হয়তো দিচ্ছে 2 টাকা কি 3 টাকা এরকম। মানে তাহলে ভাবো কতটা পরিমাণে আরও ফেসবুক মানে ইয়ে হয়ে গেছে, কঠোর হয়ে গেছে, মানে কি বলা যায়, মানে দিন যত বাড়ছে এত এত মানুষের ভিডিও বানানো, এত মানুষের রিলস ভিডিও, তো সবাইকে তো তাদেরকে টাকা দিতেই হবে তার জন্য। আর এখন দেখো মায়ের রুমে একটু বসেছি, কারণ এই রুমটা একটু ঠান্ডা ঠান্ডা, আমাদের রুমও ঠান্ডা, তবে সবসময় ভালো লাগে না একটা রুমে, তাই জন্য একটু মাদের রুমে একটু ফ্যানের হাওয়া খাবো। আর তারপরে চান করে মানে গায়ে ঘামটা জুড়িয়ে চান করতে যাবো, চান করে এসে তারপরে তোমাদের সাথে কথা বলবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগে কমেন্টে জানিও। আর তোমরা যারা যারা আমার শর্ট ভিডিওগুলোতে দেখছো তারা প্লিজ শর্ট ভিডিওতে একটু বেশি করে ভালোবাসা দেওয়ার চেষ্টা করো, কারণ তোমাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। আর জানি আমার এখন এটা আমার ছোট্ট চ্যানেল, তোমাদের ভালোবাসা না থাকলে কখনো কোনো কিছু বড় হবে না। আর তো চলো আর কিছু বেশি বক বক করবো না, এখন একটু বিশ্রাম করি, তারপরে মানে অসহ্য লাগছে, গলা তো বুঝতেই পারছো, গলা খসখস করছে, কথা বলতে পারছি না। তো চলো। তো আজকের এই কাঁচা লঙ্কা দিয়ে একটা জিনিস খাবো। তো বন্ধুরা আজকের এই কাঁচা লঙ্কা দিয়ে পান্তা ভাত খাবো, মানে যেটা গ্রামে বলে পান্তা ভাত আর শহরের লোকেরা বলে পোষ্টি ভাত বা জল ঢালা ভাত। তো আগের দিন রাতে ভাত বেশি হয়ে গেছিলো, সেটাই জল ঢেলে রাখা হয়ে আছে, আর ওতেই কাঁচা লঙ্কা পেঁয়াজ আর লবণ ভালো করে মাখিয়ে খেতে সেই মজা লাগে। আর এই গরমে খাওয়া তো খুবই ভালো। তো চলো আমি খেতে থাকি, তোমরা ভিডিওটা দেখে থাকো, তার আগে চলো রেডি করি। এদিকে খেতে খেতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে ফেলি। তোমরা যারা যারা জানতে চেয়েছিলে অ্যানোমানি স্ক্যানে আমার কত পড়েছে, আমার অ্যানোমানি স্ক্যান করতে পড়েছে 2800 টাকা। যেখানে আমি অ্যানোমানি স্ক্যান করব বলে গেছিলাম, সেখানে যেতে প্রথমে আমার কাছে ছিল না কোনো আধার কার্ড, ছিল না কোনো টাকা, ছিল শুধুমাত্র 900 টাকা। তো এই 900 টাকার মধ্যেই ওনারা করিয়ে দিয়েছিল, কারণ হচ্ছে বলেছিল যে এখন 800 টাকা জমা দাও, আর যখন রিপোর্টটা আনতে আসবে তখন 2000 টাকা জমা দিয়ে রিপোর্টটা নিয়ে যাবে, আর ওই যে ডকুমেন্টসগুলো দেখাতে হবে ওইগুলো দেখিয়ে নেবে। তো সেই মতন আমার যদিও হসপিটালের কাগজ ছিল তার জন্য। বন্ধুরা ঠাকুর এই ঘরেই চলে এসছে, আর এখন আমি এসেছি পুজো দেবো, আর পুজো দেওয়ার পর তোমাদের সাথে কথা বলছি। চলো পুজোটা দিয়ে দিই, তারপরে কথা বলছি। তোমরা অনেকেই বলেছো আমার কমেন্টে এসে তোমাদের অনেকের নাকি 3500 টাকা নিয়েছে, কার 2800 টাকা নিয়েছে, কার মানে যার যেরকম নিয়েছে। এবার আমি তো বলতে পারবো না ঠিক কার কেমন নিয়েছে, তবে আমার 2800 টাকাই নিয়েছে, এইটাই আমি বললাম। আর এদিকে দেখো পুজো দেওয়া আমার কমপ্লিট। আর এদিকে তোমরা অনেকেই অনেক কিছু প্রশ্ন থাকে যেগুলো হয়তো এই ভিডিওয় শেয়ার করতে পারলাম না, তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করবো। আর দুপুরের খাবারে দেখো নিরামিষ খাবার ছিল,
কি কি ছিল দেখেছো? সামনের ক্যামেরাটা এতটা পরিমাণে ঘোলা যে তোমাদের সাথে কি ভিডিওটা আমি শেয়ার করব। ঘোলা মানে কি বলা যায়, সামনের যে ওই যে কাঁচের ওপর একটা প্লাস্টিকের চাপানো থাকে, ওইটার জন্য এতটা পরিমাণে ঘোলা লাগছে যে দেখো, মানে আমার আগের ভিডিওতে যখন সামনের ক্যামেরায় কথা বলতাম সেটা আর এখনকার ভিডিও দুটো তফাৎ আলাদা দেখো। তো যাই হোক চলো, আর এখন হচ্ছে আমি মানে খাওয়া দাওয়া করার পর, দুপুরে খাওয়া দাওয়া করার পর তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর উঠেছি 5:30টার দিকে, আর কোনো ভিডিও করা হয়নি। তারপরে সন্ধে দিয়ে, মানে সন্ধেবেলা যে ধূপ ধুনো দেখাতে হয় ঠাকুরকে, সন্ধে দিয়ে এসেছি, একটু সাবু করে বসেছি, মানে সাবু খাবো, একটু সাবু খাবো বলে সাবুকে একটু গরম জল, মানে জলে করে ফুটিয়ে এনেছি, এমনি জলে সিম্পল, আদার্স আর কিছু নয়, একটা বাতাসা দিয়েছি, ওটাই আমি খাবো এখন। মানে একটু খিদে খিদে পাচ্ছি। আর আজকের কি হয়েছে জানো, যা ঘুমিয়ে গেছি দুপুরবেলা, আর পেয়ারা খেয়েছিলাম তো, তাই জন্য আর মানে জল খাওয়া হয়নি, জানি একটু পরে জল খাবো, তারপরে সারা দুপুরটা আমাকে জল খাওয়া হয়নি, মানে সেই 2:50 থেকে, হ্যাঁ ওরকম 2:50 থেকে যা ঘুম ধরে গেছে, জলও খাওয়া হয়নি, একদম উঠেছি 5টায়, আর এখনও তোরই জল খাওয়া হয়নি, তাই 1 গ্লাস জল খাবো, তারপরে সাবুটা খাবো। আর এতক্ষণ যে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আর কথাগুলোও যে শেয়ার করলাম, নিশ্চয়ই তোমরা পুরো ভিডিওটা দেখেছো, শুনেছো, আর আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আজকে তো আমাদের নিরামিষই খাওয়া দাওয়া হয়েছে, কারণ আমাদের ওখানে গঙ্গা মনসা পুজো আছে, তাই জন্য রাতেও নিরামিষই হবে, রান্না করব একটু পরে, আর তাই ভাবলাম যে আগে একটু খেয়ে নেই তারপরে রান্না করব। তো চলো, এত সেজে গুজে ভিডিও করতে পারি না, মানে সেজে গুজে বলা ভুল, একটা ব্লগে এলে যে একটা সাজগোজ থাকে, আমি যেরকমই থাকি বাড়িতে আমি ওই রকমই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। আর মোবাইলটা যদি ভালো হতো তাহলে হয়তো পরিষ্কার ছবি তোমরা পেতে, ভিডিও পেতে, কিন্তু মোবাইলটা তো আর পরিষ্কার হচ্ছে না, যে মানে পরিষ্কার ভিডিও আসছে না। তো যাই হোক চলো, বেশি বক বক না করে খাওয়া দাওয়া করে, মানে খাওয়া দাওয়া করি, করে তারপরে এই যে দেখো সাবুটা করে এনেছি, আর লাল বাতাসা দিয়েছি তো তাই লাল হয়ে আছে, এই দেখো লাল বাতাসা দিয়ে লাল করেছি, তাই জন্য লাল হয়ে আছে। আর অনেকে দুধ দিয়ে খায়, অনেক রকম ফল দিয়ে খায়। রাতে রান্না হবে নিরামিষ সয়াবিন বড়ির তরকারি। আর এ হচ্ছে, আর ভিডিওটা এই অবধিই থাকলো, দেখা হবে পরের ভিডিওতে আরও কিছু প্রশ্নের সাথে।